সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সমন্বয়কেরা যারা নাকি দেশের নিরাপত্তা দিবে, জাতির নিরাপত্তা দিব, দেশের জনগণের নিরাপত্তা দিবে, এইসব আরও কত ধরনের নিরাপত্তা দিবে বলে, কিন্তু আসলে দেখা যায় কাজের বেলায় কোনো নিরাপত্তাই আসলে তারা দিতে পারে না। যেমন আমাদের সচিবালয়, এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এত সিকিউর একটা জায়গা, যে জায়গাটার নিরাপত্তা পর্যন্ত আমাদের বর্তমান এনজিও সরকারে দিতে পারে না। তারা নাকি দেশের দিব নিরাপত্তা, তারা জনগণের জানমালের নিরাপত্তা দিব, আরও কত কিছুর নিরাপত্তা নাকি তারা দেবে, কিন্তু তারা বাস সিকিউর। এটা কিন্তু অন্য 8-10টা বিল্ডিংয়ের মতো না, এটা অনেক হাইলি সিকিউর একটা জায়গা। এটার নিরাপত্তায় তারা দিতে পারে না। দেশের ভিতরে কয়েকটা বিল্ডিংয়ের নিরাপত্তা তারা দিতে পারে নাই। তারা নাকি বাংলাদেশ, মানে পুরো বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিবে, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা তার নিরাপত্তা দিবে। আমি বুঝি না তারা কি, মানে কি বুঝে এইসব কথা বলে। তারা সচিবালয়ের নিরাপত্তা দিতে পারে না, তারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের নিরাপত্তা কিভাবে দিবে? সম্ভব নাকি? কোনোভাবে সম্ভব না, কারণ সব হচ্ছে আন্ডা বাচ্চা। আর যা আছে তাদের গুরু মুরব্বী, ঠিক আছে, এরা তো মুরব্বী হয়ে গেছে। মুরব্বীরা এখন শুধু কেবল দেখে আর হো করে, আর কি করবে, যাক। তো যাই হোক, এই আর কি। এখন আবার শুনতেছি নাকি এটার মধ্যে আওয়ামী লীগের হাত আছে, শুনলাম। তো ভালো কথা, এখন মনে হয় যেই দিকে যায় সেই দিকে আওয়ামী লীগ দেখতে আসে। এটা একটা ডর আর ভিতরে, মানে কিছু না ফাঁক আওয়ামী লীগ তারা মানে জড়াইব আর কি। তার চিন্তাই এটা যে কিছু একটা হোক না হোক, আওয়ামী লীগ থাক না থাক, তারা এই মানে তাদেরকে সংযুক্ত করবো, আওয়ামী লীগকে সংযুক্ত তারা করবে। যত ধরনের কাজ আছে তারা আওয়ামী লীগকে সংযুক্ত করবে। তো এই যে সচিবালয়, এটার সিসিটিভি ফুটেজ আছে, কত কিছু আছে, এগুলো জাতির সামনে ইয়া করক, রিভিল করক, এগুলো প্রকাশ করক, তখনই তো বোঝা যায় যে আসলে কি কে ঢুকছেন না ইলেকট্রিকের কোনো সমস্যার কারণে হয়েছে। এটাতে সিসিটিভি সহকারে আরও অনেক ইয়ে আছে, ফুটেজ আছে, এগুলো তারা জাতির সামনে ইয়া করক, রিভিল করক, তখনও তো বুঝবে যে হ্যাঁ আসলে কে করছে। কিন্তু না, তারা এটা করবে না। তারা কি বলবো? তারা বলবে যে আওয়ামী লীগ করছে। কীভাবে বলবো? প্রমাণ কি? কারণ হেরা বলতে আছে, প্রমাণ হয়েছে, হেরা বলবে আওয়ামী লীগ করছে, এইটাই হচ্ছে প্রমাণ, আর কোনো প্রমাণ না। ঠিক আছে, মানে এখন বর্তমানে দেশে যে কোনো জায়গাতে যে কোনো সমস্যা, এই কোনো মতো চাপিয়ে নিয়ে আওয়ামী লীগের পর্যন্ত নিয়ে তারা থামাইতে আছে। এই হচ্ছে তাদের দেশের মানুষের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তা, আরও মানে গরু ছাগল হাঁস মুরগি যা আছে এগুলোর, এই হচ্ছে তাদের নিরাপত্তা। মাইক ধরাই দিলে মনে করেন নিরাপত্তা দিতে দিতে মানে মানুষের অধিকার রক্ষা করতে করতে তাদের মানে যান শেষ হয়ে যায়। কিন্তু আসলে কাজের বেলায় কোনো অধিকার রক্ষা তাদের দ্বারা সম্ভব হয় না, এবং আগে তো হয় না, এখনো হয় না, ভবিষ্যৎ হইবে না, কারণ সম্ভব না তো তাদের ওই অ্যাবিলিটি তো নাই। ঠিক আছে, তাদের ওই অ্যাবিলিটি নাই। তারা যেমনি হোক, ওই যে আমাদের এলাকাতে কথা আছে, এই যে ঠাডা হইরা বগা মরে, ফিস সাহেবের ইয়া বাড়ায়, কেরামতি বাড়ে, ফিস সাহেবের কেরামতি বাড়ে, এরকম একটা কথা। মানে এরাও মনে করেন কেমনে কেমনে যেমনি হইয়া গেছে, ঘটনা একটা ঘটাই লেছে। এখন তারা মনে করতেছে তারা তারা বাংলাদেশ সব হয়ে গেছে, তাদের দ্বারা বাংলাদেশে সিঙ্গাপুর ঘুরিয়ে হলে তাদের দ্বারা বাংলাদেশের মানুষ একবারে মানে দরজা খুললে ইয়ে করতে পারবে, শুয়ে থাকতে পারবে। মানে তারা ইনসাফ, তারা মনে করেন তারা সুশাসন, তারা সব কিছু, মানে শুধু তারা এই ছাড়া আর কেউ নাই। সব কিছু বুঝেও তারা, সব কিছু করেও তারা, সব কিছুর নিরাপত্তাও দিব তারা, কিন্তু আসলে গোড়ারান্ডা কিচ্ছু করে না, কোনো ফায়দা নাই। শুধু 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 এই সিকিউর বাক্য দিতে আছে, এর দিন শেষে এদের ফলাফল জিরো। কারণ এই এত গুরুত্বপূর্ণ একটা, বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার নিরাপত্তা তারা দিতে পারে নাই। ঠিক আছে, তারা জনগণের সামনে এসে বলে আমরা তোমাদের নিরাপত্তা দিব, আমরা আমাদের দেশের নিরাপত্তা দিব। এই তো পুরো হাস্যকর। মানে এগুলো আসলে কীভাবে বলে, কি চিন্তা করে বলে আল্লাহ জানে। ঠিক আছে, কারণ তারা ছোট্ট একটা জিনিসও হইতেছে না তাদের দ্বারা। তারা কিসের ইয়ে করবে? সরকার চালাইব, কিসের জনগণ চালাইব? তাই বাবারে, শুধু শুধু এই জন্য হাসি মস্কারা করে কোনো লাভ নাই। যেমন আইসো ফাইল ইলেকশন টিলেকশন দিয়া আস্তে তালাটা বন্ধ করে আসতে ইয়ে যাবে,
ঘরে যায় আবার হঠাৎ টেবিলে বসো হড়ালে করো ওইটা তুমগুলা করো ভালো হবে ওইটাই করো হুদাহুদি কিনলে এই আউলাইতে আসো যেটা তুমি ঠিক করতে পারবো না, ঠিক আছে, ওইটা তুমি আউলাইনের কামটা কি? তোমার ওই অ্যাবিলিটি নাই, তুমি এটা করতে পারবা না, তুমি জোর করে যদি এগুলো করতে চাও ফায়দা কি? তুমি আউলাইবে কোনো ভাও কিছু করতে পারবা না। সব লোকের একটা যোগ্যতা থাকে, অ্যাবিলিটির পর্যন্ত একটা লেভেল থাকে, তোমার ওই পর্যন্ত তুমি ওই যে সরকারের যে ঠেলি ঠুলি যেমনি হোক কোনো মতো একটা কিছু একটা করি যাক সরকারে ফলাইতে পারি, এই তো শেষ, তোমার তোমার কাজ শেষ এখানে। আর কোনো কাজে তোমার অ্যাবিলিটি যোগ্যতা কোনো কিছু নেই। তাই যেমনি পারো ইলেকশন দিকে আস্তে ধীরে এতে ভাগো।